আমার যা কিছু আছে তা দিয়েই যদি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি, গোছাতে পারি, আর তাতেই যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমি এই পৃথিবীর বুকে সবথেকে সুখী মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনের নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা রুমটা গোছানো দিয়ে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি মা মেয়ে দুজন। আদি তার বাবা তো ঘুম থেকে উঠেই অফিসে চলে গিয়েছে, যদিও এখন সে একটু লেট করে যায়, তবুও সকাল সকালে যেতে হয়, তার রুটিনই এরকম। যাই হোক, এদিকে টুকটাক কাজ করে নিচ্ছি। তার আগে তো অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি দুজন মিলে। যেহেতু রমজান মাস চলে এসেছে, এখন রুটিনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দুপুরে কোনো রান্না থাকবে না, সকালে কোনো রান্না থাকবে না, সব রান্না হবে হচ্ছে দুপুরের পর বিকেলবেলা। আর আমার মেয়েটা যেহেতু রোজা থাকবে না, তার জন্য অল্প অল্প রান্না আমাকে করতেই হবে। আর আমরা যেহেতু নতুনই এই বাসায় উঠেছি, তাই এই বাসাটা এখনও পরিষ্কারই আছে। ডিপ ক্লিন এখনই করতে হবে না, কিছুদিন পরে করলেও চলবে, তাই আমি ক্লিনিংয়ের কাজ ওইভাবে এখনই করছি না। আমরা এই বাসাতে উঠে বেশ কিছু ফার্নিচার পেয়েছি, মানে সরকারি ফার্নিচার এই বাসাতেই ছিল। আমাদের কলোনির নিয়মই এরকম, কিছু ফার্নিচার বাসাতেই থাকে, মানে কিছু কিছু ফার্নিচার সরকারিভাবে দেওয়া হয়, আর কিছু তো ফার্নিচার আমাদের নিজেরই ছিল। এই সব কিছু মিলিয়েই বাসাটাকে একটু একটু করে সাজাচ্ছি। আর বলেছিলাম যে এই ডাইনিং টেবিলের চেয়ার এখনও বার্নিশ করা হয়নি, বলেছিলাম সেই কবে, এখন পর্যন্ত বার্নিশের কাজ কমপ্লিট হয়নি, তাই এখানে রাখতে পারছি না, এই চেয়ারগুলো দিয়ে চালাচ্ছি। যেহেতু দুজন মানুষ চলে যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আর আমার বাসায় তো গেস্ট একদমই আসে না, গেস্টই আসে না, এত দূরে থাকার কারণে সবাই ভয় পায়। যাই হোক, এই পিঠাগুলো ভেজে দিয়েছি, আমার মেয়েটা খাচ্ছে। সে চারিপাশে মুচমুচে অংশটুকু খেয়ে বাকিটুকু রেখে দেয়। এগুলো ছিল পুলি পিঠা, নারকেল পুলি পিঠা। কিছু বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু ভেজে নিয়েছি। আমার যা কিছু আছে আমি তাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। অনেক কিছু করার ইচ্ছে থাকলে করা হয় না, তার কারণ আমি এখানে যেহেতু স্থায়ী না, যখন তখন চলে যাব, চলে গিয়ে তারপরে হচ্ছে যেখানে একদম স্থায়ী হয়ে যাব, সেখানে মন মতো অনেক কিছু করারই ইচ্ছা আছে। এখান থেকে আমার কোনো ফার্নিচারই নিয়ে যাওয়ার ইচ্ছা নেই, তাই কোনো ফার্নিচারই করা হচ্ছে না। মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই থাকার চেষ্টা করছি। আরেকটা কষ্টের বিষয় হচ্ছে, যখন বাসা চেঞ্জ করি তখন অনেক কষ্ট হয়, যেহেতু একা হাতে বাসা চেঞ্জ করতে হয়। একবার 3 তলা থেকে 4 তলায় উঠতে হয়, আবার 4 তলা থেকে নিচতলায় নামতে হয়। এভাবে করতে গেলে ফার্নিচারও অনেক সমস্যা হয়, ফার্নিচার কোনোটাই ঠিকঠাক থাকে না। আরেক কথা হচ্ছে কষ্ট, অনেক কষ্ট হয়। তবুও এক জায়গায় থাকতে গেলে টুকটাক দেখা যায় যে একটু একটু লাগেই, হোক সেটা সিম্পল, হোক সেটা গর্জিয়াস। আমার তবুও সিম্পলের মধ্যেই টুকটাক 2-1টা করার ইচ্ছে আছে, তার বেশি কোনো কিছু করার ইচ্ছে নেই। দেখা যাক কবে কি করি, সব কিছুই তো শেয়ার করি সবার সাথেই। আর এদিকে আজকে একটু বিরিয়ানি রান্না করব। মাংসটা ধুয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এখন আমি বসিয়ে দিয়েছি। এই কলোনিতে ওঠার পর এমনও কয়েকটা ফ্যামিলি দেখেছি যাদের একটা চেয়ার টেবিলও কেনা হয়নি, মানে তারা কিনেনি, সব সরকারি ফার্নিচার দিয়েই তারা থেকে যাচ্ছে। তার একটাই কারণ, বাসা চেঞ্জ করার সময় তাদের কষ্ট হয়, এটা ভেবে তারা কিছুই কিনেনি। যেহেতু সরকারিভাবে টুকটাক থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া হয়, তাই তারা কোনো কিছুই ফার্নিচার বেশি করে কিনেনি, ওইভাবেই শুধু থাকতে পারলেই হলো। আবার কিছু কিছু কারো চাহিদা থাকে যে না, আমি টুকটাক ফার্নিচার করব, আমার কাছে ভালো লাগে, দেখতে ভালো লাগে না ফার্নিচার ছাড়া, এই সেই এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম। আবার কারো কারো থাকে যে থাক, বেশি কিছু করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই থাক। আমি বিরিয়ানিটা রান্না করছিলাম আর ভাবছিলাম এটাই আমার শেষ রান্না হবে। এই বিরিয়ানি আর দিনের বেলাতে কখনোই রান্না করতে পারবো না, আর 1 মাস টানা 1 মাস দিনের বেলাতে আমার এরকম কোনো রান্নাই আর হবে না। আমার কাছে আসলে রমজান মাসটা খুবই ভালো লাগে, কোনো রান্নার প্যারা নেই, মানে অন্যরকম একটা আসলে শান্তি শান্তি লাগে। যাই হোক, রমজান মাসটা যেহেতু রহমতের মাস, শান্তির মাস, এরকম তো লাগবেই, এটাই স্বাভাবিক। এদিকে আজকে হুট করেই মনে হলো যে একটু বিরিয়ানি রান্না করি। আদি তার বাবাও এখন ওরকম বিরিয়ানি খেতে চায় না, আমার কাছে ওরকম আসলে ভালো লাগে না। এর থেকে একটু মাংস রান্না করব, খিচুড়ি বা পোলাও রান্না করব, এটাই বেশি ভালো লাগে। আর মাংসর মধ্যে তো আমার মুরগির মাংসটাই বেশি ভালো লাগে। এটা শুনে অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারে, আসলে আমার কাছে মুরগির মাংস কেন ভালো লাগে সেটা আমি জানি না। আমার কাছে মুরগির মাংসটাই বেশি ভালো লাগে। আমার ভিডিও যারা দেখে তারা প্রায়ই লক্ষ্য করবে যে আমি প্রায়ই মুরগির মাংস রান্না করি।
দেখা যায় সপ্তাহে আমার 3 দিন 4 দিন মুরগির মাংস হয়েই থাকে, আর বাকি 2-1 দিন দেখা যায় যে মাছ, এরকম ছোট মাছ বা বড় মাছ, ডাল এরকম রান্না হয়। এদিকে আজকে বিরিয়ানিটা আমি রাইস কুকারেই বসিয়েছি। এখন প্রায় আমি পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি রাইস কুকারেই রান্না করি, এমনি চুলাতে রান্না করি না। রাইস কুকারেই ভালো হয় আমার কাছে, আর সহজে হয়ে যায়। এদিকে চালটা হালকা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মাংস দিয়ে তারপর পানি দিয়ে দিব। আর রমজানের সময় আমার ভিডিওগুলো একটু অন্য টাইমে আপলোড হবে, এইটা আমি একটা পোস্ট দিয়ে জানিয়ে দিব। আমি কিন্তু সবসময় ভিডিওগুলো 3:30টায় আপলোড করি, কিন্তু রমজানের সময় তো এই টাইমটাতে সবাই ব্যস্ত থাকবে, তাই ভিডিওগুলো একটু সকালবেলাতে আপলোড করব। এতেই সবার সুবিধা হবে আর আমারও ভালো হবে। আমি যে চালটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি, এই চালটা আমি বাইরে থেকে এনেছিলাম। আমি 5 কেজি 6 কেজির বেশি আর চাল নিয়ে আসতে পারি না, কারণ অনেক কিছু নিয়ে আসি, টুকটাক অনেক বড় বস্তা হয়ে যায়। তাই 5-6 কেজি করে নিয়ে আসি চাল, যতদিন খেতে পারি। এই চালটা যেহেতু আমাদের একদম জমির ধানের চাল, কালো জিরা চাল, এই চালটা বাইরে থেকে আনলে দেখা যায় যে যতদিন খাই ততদিনই ভালো লাগে। অনেক সুন্দর একটা গ্রান বের হয় আর পোলাওটা অনেক সুন্দর হয়। তাই যতটুকু বাড়ি ততটুকুই নিয়ে আসি, আরও নিয়ে আসলে ভালো হয়, কিন্তু এত দূরের জার্নি, অল্প অল্প করে সব কিছু আনতে গেলে দেখা যায় যে অনেক কিছু হয়ে যায়। তাই অতটুকু আসলে আনা হয় না, অল্প করে আনতে হয়। এই তো আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট, একদম ঝরঝরে হয়েছিল, সুন্দর। আর আমার মেয়েটাকেও আজকে খাইয়ে দিয়েছি। এখন সব কিছু তাকে খাওয়াই, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, এখন ভয় পাই না। যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, তাই এগুলোতে অভ্যস্ত করছি, না হলে দেখা যাবে যে পরে আর স্যুট করবে না। এদিকে আমার মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা দুজন বসে খাচ্ছি। আর এখন যেহেতু তার বাবা প্রতিদিনই বাসায় এসে খেয়ে যায়, আর বন্ধের দিন তো এমনিতেই বাসায় থাকে, যদিও সে 1টার দিকে চলে আসে খেতে, তখন তো আর আমি একসাথে বসে খেতে পারি না। তাকে খাইয়ে বিদায় দিয়ে তারপরে আমি গোসল করে কাজ সেরে তারপর খেতে বসি। আর যেদিন বন্ধের দিন থাকে সেদিন একসাথে খাই দুজন মিলে। আমার রমজানের প্রস্তুতির মধ্যে কিছু কাজ এখনও বাকি আছে, তার মধ্যে একটা আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রাখা। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে রাতের বেলা এগুলা ব্লেন্ড করব। এই তো এগুলা পরে রাতে আর করা হয়নি, পরের দিন করছি। এই আদাগুলো আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব। পরে করব রসুন। একদিনে আসলে সব কাজ করতে গেলে ঝামেলা লাগে, টুকটাক সব কাজ মিলিয়েই করি আসলে। একদিনে সব কাজ করতে গেলে কেমন জানি আসলে করা হয়ে ওঠে না, তাই যতটুকু সম্ভব হয় ততটুকুই করি, আর বাকি কাজ পরের দিনের জন্য রেখে দিই, পরের দিন সেই কাজটা করে ফেলি। এই তো আদাগুলা ব্লেন্ড করা শেষ, রসুনও করতে চেয়েছিলাম, ভাবলাম যে থাক আজকে করব না, কালকে করব। কালকে আবার রসুন ব্লেন্ড করে রেখে দিব। পরে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এটা বিকেলবেলা একটু ভিডিও শেয়ার করছি সবার সাথে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।